অনেকদিন ধরে ভাবছিলাম ফ্রেন্ডরা মিলে কোথাও ট্যুরে যাব। কোথায় যাব ভাবতে ভাবতে খুলনা থেকেই কাছাকাছি চলে গেলাম একটা প্লেসে। কোথায় গেলাম, সেখানে কি কি খাওয়া দাওয়া করলাম, কতটা এনজয় করলাম, সবকিছুই শেয়ার করব আমার এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ইটস মি সীতা। ফার্স্টেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক লং হবে, কজ এই ট্যুরের A to Z সবকিছু শেয়ার করা হবে। খুলনা থেকে কাছাকাছি বলতে একমাত্র সুন্দরবন আছে, আর সুন্দরবনে যেতে যেতে আমরা সবাই বোরিং হয়ে গিয়েছি। তারপরও যাওয়ার পর নতুন নতুন মোমেন্টস ক্রিয়েট হয়, আর সেই জন্য আমাদের বারবার যেতে মন চায়। বাসে ওঠার পর এক্সপিরিয়েন্স খারাপ হলেও বোটে ওঠার পর কিন্তু এক অন্যরকম ফিল চলে আসে। সুন্দরবনের 100টা রিসোর্টের মধ্যে আমরা সিলেক্ট করি অরণ্যছায়া ইকো রিসোর্ট। অরণ্যছায়াতে আমি আগেও এসেছি, তবে এখানে বারবার আসলেও আবারও আসতে মন চাইবে। কেন, সেটা আমার ফুল ভিডিও দেখলেই সবাই বুঝতে পারবে। রিসোর্টে আসার পরে আমাদেরকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস, এন্ড ড্রিঙ্কস শেষ না হতে হতেই শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি। আর আমি তো আগে চেঞ্জ না করেই বৃষ্টিতে নেমে যাই। সুন্দরবনের সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, এই বৃষ্টি তো এই রোদ। আমরা নিয়েছিলাম সিগনেচার কটেজ, যেটা এই রিসোর্টের সব থেকে প্রিমিয়াম রুম। আর ছেলেরা নিয়েছিল 2 বেডের এই রুমটি। 2টা রুমই ছিল অনেক সুন্দর, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু অনেকগুলা বিড়াল আছে, আর সবগুলোই অনেক সুন্দর আর শান্ত প্রকৃতির। ফার্স্ট দিন আমরা দুপুরে খেয়েছিলাম সাদা ভাত, 2 রকমের মাছ, 2 রকমের ভর্তা, আর হচ্ছে সুন্দরবনের ফেমাস ডাউল, যেটা কেওড়া নামক একটা ফল দিয়ে বানানো হয়, এন্ড এটা অনেক মজা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালের দিকে শাড়ি পরে আমি পরেছিলাম এই ব্ল্যাক কালার সুন্দর শাড়িটি, আর আমার ফ্রেন্ড এন্ড আমার ছোট বোনও কিন্তু শাড়ি পরেছিল, আর ওদেরকে অনেক সুন্দর লাগছিল। আমাদের ফটোশুট করার জন্য আমাদের সাথে গিয়েছিল সুজন ভাইয়া, আর ভাইয়া কিন্তু অনেক সুন্দর পিকচার তুলে, তার পেজটি আমি মেনশন করে দিব। সন্ধ্যা নামার আগ মুহূর্তের আকাশটা এত সুন্দর ছিল, যেটা হয়তো ফোনে ক্যাপচার করা যায়নি, বাট রিয়েলে জাস্ট ওয়াও ছিল। সন্ধ্যা থেকে আমরা কফি আর একটু নাস্তা করি, তারপর রিসোর্টের এমন একটি জায়গায় বসে আমরা আড্ডা দেই, যেখানে এই খোলা আকাশের নিচে বসে চাঁদ, তারা, ঘন জঙ্গল প্লাস নদী, এই সব কিছুর ফিল একসাথে নেওয়া যাবে। কিভাবে যে আমাদের সময়টা কেটে যায় আমরা টেরও পাই না। কেউ উনো খেলে, কেউ লুডো খেলে, আবার কেউ গান শুনে। তারপর আমরা চলে যাই ডিনার করতে, আর ডিনারে ছিল আলু ভাজি, হাঁসের মাংস, ভর্তা, আর মাস্ট বি ডাউল, যেটা ক্যাপচার করা হয়নি। রাতের বেলা কিন্তু রিসোর্টের পরিবেশটা একদমই অন্যরকম, পুরা ছিমছাম, একটু ভয় লাগবে। তারপরও যদি লেকের পাড়ে সারাত বসে থাকা হয় তাও মন ভরবে না। এখানে আমাদের ফটোগ্রাফার ভাইয়া কিন্তু যেমন ভালো পিক তোলে, তেমন ভালো নৌকাও চালায়। সে নৌকা চালাতে এতটাই পছন্দ করে যে রাত 2টার সময় লেকে নেমে যায় নৌকা চালাতে। পরের দিন সকাল সকাল আমরা শুটের জন্য রেডি হয়ে পড়ি, আর সব থেকে হাস্যকর একটা বিষয় হচ্ছে, কেন জানি না আমি দোলনায় উঠতে খুবই ভয় পাচ্ছিলাম। আচ্ছা বসেন বসেন, এবার হচ্ছে ওই এই হাত দিয়ে এই দড়িটা ধরেন, পা দিয়ে ঠেক দিয়ে বসো বসো, ই হবে না, পড়বেন না, ও বসছে না, পা দিয়ে ঠেক দিয়ে রাখেন। হ্যাঁ এবার এবার হচ্ছে দোল কিছু নাই। হ্যাঁ আস্তে আস্তে ছাড়েন, পড়বেন না। ভাই ওর পরে আচ্ছা আমি আসতেছি, থাকে। সবাই এখন ভাবতে পারে এই দোলনা আবার বসতে কিসের ভয়, ওইটা ফোনে দেখে বোঝা যাবে না, ওইখানে গেলেই বোঝা যাবে। উইদাউট প্ল্যানে আমাদের 3 জনের ড্রেস অনেকটা সিমিলার হয়ে যায়, জাস্ট কালারটা ভিন্ন। আমরা কিন্তু যাওয়ার টাইমে কোনো প্ল্যান করে ড্রেস নিয়ে যাইনি, বাট যাওয়ার পর দেখলাম আমাদের প্রতিটা ড্রেসই অনেকটাই সেম, তখন আমরা প্ল্যান করে ড্রেসগুলো পরেছি। রিসোর্টের ভিতর অনেকগুলো দোলনা আছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যখন যেটাই মন চায় সেটাই বসে একটু টাইম স্পেন্ড করা যায়। সকালে নাস্তা করেছিলাম আমরা খিচুড়ি দিয়ে, এন্ড দেন দুপুরের দিকে আমরা সবাই রিসোর্টের লেকে নামি। এই মোমেন্টটা ছিল অনেক ফানি, প্লাস আমরা তো নৌকায় উঠে অনেক ভয় পাচ্ছিলাম। এই ভিডিওটা দেখে এডিট করার টাইমে এখনো আমার হাসি লাগছে। লেকের পাশে কিন্তু এখানে ছোট্ট একটা কিউট ঝর্ণা আছে, বিষয়টা আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে। এমনিতেও একমাত্র অরণ্যছায়াতে আসলে কিন্তু এত সুন্দর লেক পাওয়া যাবে, আদার্স রিসোর্ট গুলোয় আমি দেখিনি। এন্ড এটা অনেক খোলামেলা একটা রিসোর্ট, যার জন্য একদমই বোরিং ফিল হয় না। ক্যান্টিনে অলওয়েজ জুস প্লাস ড্রিঙ্কস আইটেমস থাকে, যার জন্য যার যখন মন চায় সে তখন পারচেস করে নিতে পারবে। এছাড়াও আনলিমিটেড চা, কফি, সন্ধ্যার দিকে স্ন্যাক্স, ডিনারে বারবিকিউ। এন্ড এই বারবিকিউ করার টাইম কিন্তু সবাই মিলে আমরা অনেক মজা করেছি একসাথে। ফার্স্ট টাইমের মতো আমি এই মধু চা খেয়েছিলাম, সবাই বলেছিল যে এটা নাকি অনেক মজা, চুইংগামের মতো খেতে, তাই আমি ট্রাই করে দেখলাম। এই রিসোর্টে কিন্তু সুন্দরবনে খাঁটি মধু পাওয়া যাবে, এন্ড আমাদের ফটোগ্রাফার ভাইয়া প্লাস আমার ফ্রেন্ডরাও কিন্তু এখান থেকে কিনে নিয়ে এসেছে। পরদিন সকালে নাস্তা করি, সুন্দর একটি কুর্তি পরি। আমি এখানে অনেকগুলো পিয়ারের ড্রেস নিয়ে গেছিলাম, এন্ড সবগুলো এখান থেকে শুট করে আসি। কোথাও গেলে আমাদের মেয়েদের ঘোরার থেকে বেশি পিকচারই তোলা হয়। রোদের মধ্যে পিক ভিডিও করা যে কতটা হ্যাসেল এটা আমরাই জানি। একটু রেস্ট নিয়ে চলে যাই। যেই দোলনায় আমি ফার্স্ট
দিন বসতে পারিনি সেই দোলনায় বসতে। এখানে বসার পর এত ভালো লাগছিল, বাট আমি পুরো রোবটের মতো বসেছিলাম, একটুও নড়াচড়া করিনি। বিকজ কেন জানি আমার মনে হচ্ছিল আমি এখান থেকে পড়ে যাব। আমাদের থেকে সব থেকে বেশি কষ্ট করেছে কিন্তু ফটোগ্রাফার ভাইয়া। সে এই কর্নার সেই কর্নার সবভাবে পিকচার ভিডিও নিয়েছে। যেই নদীতে কুমির থাকে সেখানেও সে নেমে গিয়েছিল নৌকা নিয়ে। তারপর আমরা দুপুরবেলা খেয়েছিলাম অনেক মজাদার মুরগির মাংস, সুন্দরবনের মাছ আর প্রতি বেলায় নানান রকমের ভর্তা। সবগুলাই কিন্তু অনেক মজা ছিল। এই খাওয়া দাওয়া, থাকা, যাওয়া আসা সবকিছু কিন্তু একটা প্যাকেজের মধ্যে ইনক্লুড। ফেরার দিন আমরা বাই রোড দিয়ে এসেছিলাম, কজ আমাদের তাড়াতাড়ি বাসায় ফিরতে হইতো। সবারই কাজ ছিল, যার জন্য 3 দিন আমরা অনেক মজা করেছি, অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়েছে।